हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम टू माय चैनल ट्रैवलर टुम्पा। आशा करी सबाई भालो आछो। आज आमरा सारा दिन पुना सिटिर विभिन्न टूरिस्ट प्लेसगुलो घुरे घुरे देखছি, যেরকম শনিবার বাড়া, বাজিরাও প্যালেস, যেটা পুনার মেইন অ্যাট্রাকশন। সেখান থেকেই আমাদের ট্যুরটা মোটামুটি স্টার্ট হয়েছিল। তার আগে আমরা যদিও মাতাজি মন্দির দর্শন করে নিয়েছিলাম। তাই শনিবার বাড়া দেখে আমরা পরপর ট্যুরিস্ট প্লেসগুলো যেরকম নানাবাড়া, তারপরে পেশোয়া মন্দির, সাই বাবা মন্দির, পেশোয়া গণেশজি মন্দির, গণেশ দরওয়াজা, তারপরে পুনার অন্যান্য যে আকর্ষণগুলো আছে যেরকম হালুয়াইকর গণেশজির মন্দির, তারপরে পুনার আরেকটা অন্যতম আকর্ষণ লালমহল। এরকমভাবে আস্তে আস্তে সারা দিন ধরে পুনা সিটিটাকে ঘুরে ঘুরে দেখে একটা দিন ধরে প্রায় পুনার সমস্ত জায়গাগুলো দেখে দেখেই পুনার ট্যুরটা একদিন করলাম কমপ্লিট। পুনা সিটির ওয়েদার যেমন সুন্দর, সেরকম রাস্তাঘাট শহরটাও খুব সুন্দর, আর ট্যুরিস্ট স্পটগুলো কাছাকাছি আছে। অর্থাৎ একটা জায়গায় যদি নামা যায় তাহলে পরে পরপর অন্যান্য জায়গাগুলো মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে। সারাদিন ধরে পুনা শহর ঘুরে দেখে তারপরে দুপুরবেলা আমরা মহারাষ্ট্রিয়ান ডিশ দিয়েই লাঞ্চ সারলাম। পুনায় ফটোশ্যুট করা দুটো জায়গায় খুব সুন্দর, শনিবার বাড়া আর এই লালমহল প্যালেস। দুটো জায়গাতেই ফটোশ্যুট করার খুব সুন্দর জায়গা রয়েছে, ভিডিওগ্রাফি করা যাচ্ছে। বাট লালমহলের ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, বাইরে থেকেই দেখতে হয়। সারাদিন ঘুরে লাঞ্চ করে আমরা বিকেল হোটেলে চলে এসেছি। এবার একটু রেস্ট নিয়ে রেডি হয়ে নেব, আমাদের সন্ধ্যাবেলায় ট্রেন আছে। ফ্রেন্ডস, আজ আমাদের সন্ধ্যাবেলায় পুনা থেকে ট্রেন আজাদ হিন্দ এক্সপ্রেস পুনা টু হাওড়া। তো আমরা একটু তাড়াতাড়ি হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, স্টেশনে যাই একটু ভিডিও করব, তাই জন্য বেরিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি। লাঞ্চ করে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এবার বিকেল হয়ে গেছে, ট্রেনের টাইম হচ্ছে 6:35, এখন 5:30 বাজে। হোটেলটা যদিও স্টেশনের একদম কাছে, তবু আস্তে আস্তে বেরোই, বেরিয়ে গিয়ে ভিডিও একটু করি, করে তারপরে ট্রেনে উঠব। এটা পুনা স্টেশন, অনেক বড় স্টেশন, বাইরের দিক থেকে এরকম দেখা যায়, আর ভিতরটাও খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমাদের ট্রেন আজাদ হিন্দ এক্সপ্রেস পুনা টু কলকাতা। আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, তাই আমাদের টিকিট স্লিপার ক্লাসের। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনটাও দেখো অনেক বড়, প্রচুর যাত্রী ওয়েট করছে। তো একটু তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি একটু ভিডিও শ্যুট করব বলে। তো এখন বসে রেস্ট নিচ্ছি। ট্রেন এখনও আসেনি, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে, অ্যানাউন্স হয়ে গেছে। কলকাতা থেকে যারা ডাইরেক্ট পুনা যাবে এই ট্রেনটা ধরতে পারো, খুবই ভালো এই ট্রেনটা। দেখো উপর দিয়ে পুনার মেট্রো রেল চলছে, দেখছো উপরে একটা লাইন, সেখান দিয়ে ট্রেন যাচ্ছে। এটা পুনার মেট্রো রেল। এমনি রেলওয়ে স্টেশনে বসেই এটা দেখা যায়। আমাদের গাড়ি এসে গেছে, আমরা উঠে পড়েছি, এবার বসে পড়েছি। আমার লোয়ার বাস যথারীতি গাড়ি ছাড়তে এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন 6:35 ছাড়ার কথা ছিল, একটু লেট করেই ছাড়লো।
ঢুকতে ঢুকতে আবার দেখা যাক কতক্ষণ করে। রাত্রিবেলা ট্রেন জার্নি আমার বেশ ভালো লাগে, যদিও সন্ধ্যার পর বাইরে সব অন্ধকার হয়ে যায়, তবুও ট্রেনের ওই কুঝিকঝিক সাউন্ডটা খুবই ভালো লাগে। ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, ডিনার করে শুয়ে পড়বো। আর বাইরে কিছু দেখাবার নেই, আবার কালকে সকালে উঠে चावड़े याद का चाहिए। बोलो भाई, वड़ा पाव जी, गर्मा वड़ा पाव आए। वड़ा पाव ট্রেন ছাড়তে চা বড়া পাও সব এক এক করে উঠতে শুরু করেছে, আর ডিনারের অর্ডার নিতে লোক চলে এসছে। মানে ট্রেনটা ছাড়তেও পারেনি, ডিনারের অর্ডার নিতে চলে এসছে। তারপর তো এক এক করে করে উঠতে শুরু করে দিয়েছে। আমি যেহেতু বাজেট ট্রাভেলার, তাই আমি স্লিপার ক্লাসে যাচ্ছি। তো অনেকের ধারণা আছে স্লিপার ক্লাসে একদম টয়লেট পর্যন্ত লোক বসে যায়। 2024 থেকে নতুন রুলস হয়েছে, এখন কিন্তু যে কটা কনফার্ম টিকিট সে কজনকে বসতে দেয়, এক্সট্রা লোককে বসতে দেয় না। মানে যাদের ওয়েটিং লিস্টে টিকিট আছে তাদের বসতে দেয় না। ওয়েটিং লিস্টে টিকিট থাকলে পরে তাহলে দাঁড়িয়ে যেতে হয়, মানে জেনারেলে যেতে হয় আর কি। যাদের ওয়েটিংয়ের টিকিট আছে তাদের কিন্তু টিটি অ্যালাউ করে না ট্রেনে ওঠা, তো তাদের সেক্ষেত্রে জেনারেলের টিকিট কেটে যেতে হয়। শুধুমাত্র কনফার্ম টিকিট আর আরএসসি টিকিটকেই অ্যালাউ করা হয়। তাই এখন আর টয়লেট পর্যন্ত লোকের বসে যেতে হয় না, কারোর সিটে কাউকেও বসে যেতে হয় না। আমাদের ডিনার হয়ে গেছে, এক একটা স্টেশন পেরিয়ে ট্রেন চলতে শুরু করে দিয়েছে। চারিদিকে এখন ভালোই অন্ধকার হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়ব।
हमारे यहाँ पे हटा दिए भाई, निकाल दिए भाई, लेकिन मेरा 5G बहुत सही चलता है। 5G तो अनलिमिटेड मिलता है। कितना डला थी पहले रिचार्ज? ओए कितना महीना? एक महीना 350। मैं हमेशा बोलता रहता हूँ 3 महीना में 3 महीने 6 যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।